সবাইকে জানাই মিসেস বালা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে যে নতুন একটা ব্লগ। আজকে সারাদিনে ব্লগ করা হয়নি, আজকে সন্ধ্যার সময় এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। এখন বাজছে 7:30। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে যাচ্ছি মামা শ্বশুর বাড়ির নিমন্ত্রণ আছে, ওখানে কীর্তন। তো চলো তোমাদেরকে নিয়ে যাবো। আর যাচ্ছি হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার যা, এই যে আমার দেওয়ারের মেয়ে, সবাই একসঙ্গে যাচ্ছি আমরা। তো চলো একদম গিয়ে মামা শ্বশুর বাড়ি দেখা হচ্ছে ওখানে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন দেখাই আমার জামাইবাবু রান্না করছে। এই যে রাঁধুনি কিছুই কাল বানায়, খালি জল। সব রান্না আমি করেছি। আর এই দেখছেন ফালতু রাঁধুনি, এ আগেও দেখেছেন আমার ভিডিওতে। আর এই দুজন হেল্পার, ওই দেখ দেখ রাঁধুনি কে এবার। তো দেখো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন চায়ের ব্রেক, চা খাবো। তার জন্য সবার জন্যই চা করেছে। তো আমি দেখো চা মানে একবার করেছে, চা ফুরিয়ে গেছে, আর একবার চা করছে। আর জামাইবাবু এখন লাস্টে রান্না করছে ভাতটা করলে হয়ে যায়, তরকারিগুলো আগে রান্না হয়েছে। আর দেখো তোমাদের ভিতর দিকে দেখাচ্ছি আমি, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটর দিয়ে রান্না হয়েছে, ডাল আর বেগুন ভাজা, ভাত, এটাই রান্না, আর কিছু রান্না হয়নি। তো রান্না একদম শেষ পর্যায়ে, ভাত হলেই হয়ে যায়। ভাত একদম টকবগিয়ে ফুটছে, হয়ে গেছে বলা চলে। আর একটু সামান্য একটু হলেই নামিয়ে নিই ভাতটা। তো সবাই আমরা এখানে আছি। আর এখন কীর্তন একটু বন্ধ হয়েছে, এখন চায়ের ব্রেক, সেই জন্য সবাই বাইরে চলে এসেছে। কীর্তন এখন হচ্ছে না, কীর্তন 8টার সময় আরম্ভ হয়েছে, এখন আবার হবে। চা খাওয়ার পরে আবার একটু কীর্তন হবে। দেখো কীর্তন আবার হচ্ছে, শুরু হয়ে গেছে। তাই আমি ভিতরে চলে এসেছি কীর্তন শুনতে। আর চা প্রথমবার বললাম, প্রথমবারে চা পাইনি, এবার দ্বিতীয়বার চা আবার করা হলো। এবার দেখো চা নিয়ে বসেছি। দেখো বন্ধুরা কত চা খাই আমি, সব কাপগুলো নিয়ে বসেছি। আর দেখো রান্নাবান্না তো একদম কমপ্লিট, কীর্তন শেষ। তো দেখাচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে। আর বসার জন্য কাপড় বিছিয়ে দিয়েছে। আমাদের গ্রামের দিকে কিন্তু এটাই হয় বন্ধুরা, যদি খাওয়া হয়, মানে কোনো জায়গায় ভোজ হয় বাড়িতে বিশেষত, মানে অল্প কয়েকজনের, তাহলে এরকম কাপড় পেতেই খাওয়ানো হয়। তো দেখো মামা শ্বশুর সব, মানে আগের প্রথম বৈঠক হলে এরকম হয় আমাদের গ্রামে, কিন্তু এরকম করে আর কি। তোমরা হয়তো অনেকেই জানো না, বা অনেকেই জানো যাদের গ্রামে বাড়ি। তো খাওয়া এখনও স্টার্ট হয়নি, সমস্ত কিছু বালতিতে তোলা হয়ে গেছে, খাবার অল্প অল্প করে। এবার দেখো প্রথমে প্রসাদ দিচ্ছে, তারপরে তোমার হবে খাবার দেওয়া হবে। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে, যারা যারা পরিবেশন করবে তারা সকলেই ওখানে একটু প্রণাম করে নেয়, তারপরে পরিবেশন করে। তো আমরা তাই করে নিয়েছি। তারপর দেখো পরিবেশন শুরু করে দিয়েছি খাবার। আমিও দিচ্ছিলাম। এবার আমরা মানে খেয়ে চলে যাবো, অনেকটা রাত হয়েছে। দাদাভাই দেখো চলে এসছে, ছেলে, তারপরে আমার দেওরও এসছে আমার যাকে নিতে। তো সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি। প্রথমে দেখো গরম গরম ভাত, তারপরে দিয়েছে ডাল, ফুলকপির তরকারি, বেগুন ভাজা, সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। এবার খাবার দেখো আমাদের পুচকুটাও খাচ্ছে। আর তোমাদের ঠাকুরের ভিডিওটা করা হয়নি, কারণ এখানে অনেক লোকজন ছিল, ওই জন্য ভিতরে আসতে পারিনি। এটা হচ্ছে আমার মামিদের, মামি শাশুড়ির ঠাকুর ঘর। তো দেখো, আর কালকে হচ্ছে মেন জিনিস, ভোগ আরতি হবে, মহাপ্রভুর ভোগ আরতি। সেই জন্য সমস্ত কিছু বাজার দেখতেই পাচ্ছ। আজকে অল্প একটু হয়েছে, আর কালকে বেশি করে হবে আর কি। আর লাস্টে দেখো এবার আমি বাড়ি চলে যাচ্ছি। আর আমার দিদি আর বাকি মানে বাড়িরই এই কজনই বাকি ছিল খেতে, এরা খাচ্ছে। আর দেখো জামাইপুর খাওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা চলে এসেছি মামা শ্বশুরের বাড়ি থেকে, খাওয়া দাওয়া করে চলে এলাম। রাত্রে তোমার ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, আর আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি একটা তরকারি। তো তাই রান্না হয়েছিল, খেয়ে আসলাম। আর কালকে আবার আছে মহাপ্রভুর ভোগ, তো সেই কারণে কালকেও যাব। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো করে লাইক করে দিয়ে পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, প্রথম থেকে শেষ অবধি। দেখা হচ্ছে কালকেই। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।